আজ সিপিএমের পক্ষ থেকে নেতৃশিল্পী চক্রবর্তী নেতৃত্বে টাউন অফিস ঘেরাও করা হয়। এখানে বার্নপুরের বিভিন্ন অঞ্চলের হকাররা উপস্থিত ছিলেন। তারা শিল্পী চক্রবর্তীর সঙ্গে টাউন অফিস ঘেরাও করেন। এই বিষয়ে শিল্পী চক্রবর্তী বলেন যে ইসকো কর্তৃপক্ষের দ্বারা এই উচ্ছেদ করার নোটিশ জারি করা হয়েছে। এই হকারদের 3 দিনের নোটিশ দেওয়া হয়েছে, তারপর ইসকো কর্তৃপক্ষ বুলডোজার চালাবে। এই বিষয়ে শিল্পী চক্রবর্তী বলেন যে এই হকাররা বিগত বেশ কয়েক বছর ধরে এখানে তাদের ব্যবসা চালাচ্ছেন, তাদের পরিবারের প্রতিপালন করছেন, কিন্তু তাদের পুনর্বাসন না দিয়ে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে এতগুলো পরিবার পথে বসতে বাধ্য হবে। তিনি পরিষ্কার বলেন যে এই হকারদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা না করে ইসকো কর্তৃপক্ষ সরাবার চেষ্টা করে তাহলে তাদেরকে রুখতে তারা এক নদী রক্ত দিতেও প্রস্তুত। কাজল মিত্রের রিপোর্ট। সমস্ত জায়গাতে আজকে বার্নপুরে চলে এলো বুলডোজার নিয়ে মিছিল চলছে। আমরা বামপন্থীরা আমরা সিআইটিগত ভাবে আমরা প্রতিবাদ করছি। আমরা বলছি যাতে করে হকার ভাইদের পুনর্বাসন দিন, বেকারের দিকে চলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ, ঘর উজাড় হয়ে যাচ্ছে তাদের। এই সরকারের এই নীতি, এদের নীতিটাই হচ্ছে বুলডোজার নীতি। এই যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে যে নীতি এটা লাগু করেছে, তো সুতরাং আমরা বলতে চাইছি যে এটা তো উত্তরপ্রদেশ না, আর উত্তরপ্রদেশ হতে দিব না। বামপন্থীরা যতদিন এই পশ্চিমবঙ্গে টিকে আছে উত্তরপ্রদেশ আমরা হতে দেব না। অমন আমরা হাজার বুলডোজার দেখেছি। হ্যাঁ, বুলডোজারের ভয় দেখিয়ে মানুষকে এখানে উত্তরপ্রদেশের রাজা বান করে সেই পাঁচজন রাগ অভিমান আজকে গরিব খেটে খাওয়া মানুষদের উপর। আমরা তাই স্পষ্টভাবে বলতে চাই কোম্পানিকে যে আপনাদের এই অর্ডার আমরা কিন্তু মানছি না। রাজ্য থেকে আমদানি করা বুলডোজার নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে গেছে। আমরা দেখছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেখানে হকার ভাইরা আছেন, গরিব মানুষ আছেন, রেল স্টেশন থেকে শুরু করে সরকারি জায়গায় যারা আছে 40 বছর। ম্যানেজমেন্টের সাথে তো এদের কোনো লড়াই ছিল না। ম্যানেজমেন্টের একটা অংশ তো এদের থেকে টাকা তুলেছে। তৃণমূল দোকান ভাগ করা ছিল, এই নেতা এর কাছ থেকে এত টাকা, এতগুলো দোকানে এত টাকা এরা তুলেছে। তারা লাইন দিয়েছে, তারা বসতে ইনসিস্ট করেছে, এবং তৃণমূলের গভর্নমেন্ট থাকাকালীন অবস্থায় কোনোদিনকে এদেরকে কোনো বিব্রত হতে দেয়নি। হঠাৎ করে এই পালা বদলের পরে আমরা যেটা জানতে পারলাম, ম্যানেজমেন্ট সব থেকে বেশি দুশ্মনী এদের সাথে করছে। কেন করছে ভাই? আপনারা বাইরের স্টেট থেকে এসছেন অফিসার হয়ে, আপনাদের তো চিন্তা করতে হবে যে এরা এখানকার বাসিন্দা। এই ইসকো কারখানাকে জমি এইখানকার মানুষ দিয়েছে, তাহলে এই ছেলেগুলোর হক নেই কারখানায় একটা করে চাকরি পাওয়ার? আপনারা তো তখন চাকরি দেন না। তৃণমূলের ছেলেরা হচ্ছে 121 জন, তারা চাকরি নিয়েছে ইলিগাল, যারা জমি দেয়নি। সুপ্রিম কোর্টে লড়ছে আমাদের যারা জমিদাতা এখনো। আমি বলছি, আর তারপরে এই অত্যাচারটা এখানে নামিয়ে আসবে। আজকে কেন্দ্রীয় সরকারের প্রকল্প কি আছে? ছেলেদের রোজগার নেই, রোজগার দিন বাড়ি বাড়ি। ছেলেরা রাস্তায় কেন বসবে? মেয়েরা রাস্তায় কেন বসবে? ইয়াং জেনারেশন, ইয়াং ইন্ডিয়া, 60% ইয়াং ইন্ডিয়া আমাদের এখানে রয়েছে। সেই ইয়াং ইন্ডিয়ার হাতে যদি কাজ দিতে না পারে, শুধু জুমলা করলে হবে না। আম आदमी কথা চাই पे चर्चा। मोदी जी बोलते मेलोडी खाओ खुचन जाओ। अभी हम लोगों का जो खुचन हो रहा है ना, वो हम लोगों को समझ में आ रहा है। इसीलिए हम सबको बोले थे पहले इस्तेमाल करो फिर विश्वास करो। अभी इस्तेमाल करके ये लोगों को समझ में आ गया है कि क्या ये लोग झेलने वाले हैं। এবার দিদি যদি আপনাদের দাবি না মানা হয় আর এর পরবর্তী পদক্ষেপ আপনারা দেখুন, যদি দাবি না মানা হয় আমাদের পরিবার সমেত, এই ভাইদের পরিবার মানে আমার পরিবার, আমি বলেছি প্রয়োজনে এক নদী রক্ত দেব। এর আগেও রক্ত দিয়েছি, প্রয়োজনে রক্ত দেব। ভাইরা বলেছে তাদের পরিবারের বাচ্চারা নিয়ে, বউদের নিয়ে আমরা আগামী 2 দিন স্ট্যান্ড আপ থাকবো। আমরা বুলডোজারের সামনে আমরা হচ্ছে আমাদের প্রাণ দেব। এর জন্য দায়ী থাকবেন অগ্নিমিত্রা পাল, এর জন্য দায়ী থাকবেন আমাদের হচ্ছে স্টেট গভর্নমেন্ট। জানি তারা হচ্ছে নতুন এসেছে, আমি এখনও অগ্নিমিত্রা দিকে আমি যেটুকু জানি আমি ওনার কাছে আবেদন করব, আমি হেরে যাওয়া প্রার্থী, আপনি জিতে যাওয়া প্রার্থী, আপনি এদের জীবনটা বাঁচিয়ে দিয়ে আপনি আবার জিতুন। আপনাকে আমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি।